আসসালামু আলাইকুম। আজকে কাঁচা আম দিয়ে আমচুর পাউডার তৈরি করব। এখন কাঁচা আমের সিজন, এই সময় প্রচুর কাঁচা আম পাওয়া যায়। আমচুর পাউডার তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না, শুধু একটা উপকরণ দিয়ে ঘরে বসেই আমচুর পাউডার তৈরি করে নিতে পারেন। প্রথমে আমগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। আমচুর পাউডার তৈরি করার জন্য এখানে 2 কেজি আম নিয়েছি। আমচুর পাউডার বানানোর জন্য ফ্রেশ কাঁচা কাঁচা আম বেছে নিতে হবে। টক ও টেস্টের জন্য হলদেটে বা নরম আম দিয়ে না, একেবারে কাঁচা আম দিয়ে আমচুর পাউডার তৈরি করলে ভালো ফল পাওয়া যাবে। একটা পিলারের সাহায্যে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, সেকেন্ডের মধ্যে আম ছিলা হয়ে গেল। অল্প সময় অনেক আমের খোসা এই পিলারের সাহায্যে দ্রুত ছাড়িয়ে নেওয়া যায়। এখন 15 থেকে 20 মিনিটের মতো পানিতে আম ভিজিয়ে রাখবো। আম কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে আমের যে কালো কষ থাকে সেটা বের হয়ে যাবে। এখন আম থেকে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে একটা ট্রেতে নিয়ে নিব। বাকি সবগুলো আম পানি থেকে তুলে নিয়ে আরেকটা শুকনো ট্রেতে তুলে রেখেছি। এরপর দেখুন, পিলারের সাহায্যে পাতলা পাতলা করে আম কেটে নিব। আম মোটা করে না, একদম পাতলা পাতলা স্লাইস করে কাটতে হবে, এতে করে সুন্দর শুকিয়ে নেওয়া যাবে। আম যত পাতলা কাটা হবে শুকাতে ততই সুবিধা হবে। আপনারা চাইলে একটা গ্রেটারের মাধ্যমে আম কুচি করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর পাতলা করে কেটে নিয়েছি। অনেকে আমের খোসা পছন্দ করেন, তাই আপনারা চাইলে আমের খোসা সহ কেটে নিতে পারেন। এখন রোদে শুকানোর সুবিধার জন্য 2টা ট্রেতে আম পাতলা পাতলা করে সাজিয়ে নিব। আম শুকানোর পর সরাসরি ট্রে থেকে তুলতে অনেক কষ্ট হয়। প্রথমবার 2 কেজি আম শুকনা তুলতে আমার কষ্ট হয়েছিল। পরে আবারও 2 কেজি আম ট্রেতে পলিথিন বিছিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তাই আম কাঁচা অবস্থাতেই পলিথিন অথবা পরিষ্কার সুতি কাপড় ট্রের উপর আগে বিছিয়ে নিতে হবে। তারপর আমের টুকরা সাজিয়ে শুকিয়ে নিলে শুকনো আম তুলতে সহজ হয় আর সুন্দর শুকিয়ে যায়। আম শুকিয়ে যাওয়ার পর যখন আমরা গুঁড়া করি তখন শুকনো আমের পাউডার অনেক কম পরিমাণে পাওয়া যায়। আম শুকানোর পর কম আমচুর পাউডার পাওয়া যায় বলে তাই আম একটু বেশি করেই নেবেন। কড়া রোদে 3 থেকে 4 দিন সময় লেগেছে আম শুকাতে। আম সুন্দর মতো মুচমুচে না হলে ভালো করে গুঁড়া করা যাবে না, তাই আম একদম মুচমুচে করে শুকাতে হবে। যাদের বাসায় রোদ অ্যাভেলেবেল নাই তারা আম ওভেনে বা চুলার নিচে রেখে শুকিয়ে নিতে পারেন। শব্দ শুনেই বুঝতে পারছেন আম কতটা সুন্দর শুকিয়েছে। আম রোদে শুকাতে পারলে আমচুর পাউডারের রঙটা সুন্দর হয়। এখন শুকনো আম একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিব। এই দেখুন, ব্লেন্ড করার পরও সামান্য দানা দানা দেখা যাচ্ছে, তাই একটা চালনি দিয়ে আমচুর পাউডার চেলে নিব। এতে করে একটা মসৃণ পাউডার পাওয়া যাবে। আমচুর পাউডার একটা ছোট কাচের ডিব্বায় ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিব। এই আমচুর পাউডার বাহিরে 2 থেকে 3 মাস আর ফ্রিজের নর্মাল চেম্বারে সারা বছর ভালো থাকবে। যখনই কাঁচা আমি শরবত খেতে মন চাইবে তখন 1 গ্লাস ঠান্ডা পানিতে 1 চা চামচ আমচুর পাউডার দিয়ে সাথে চিনি, লবণ, বিট লবণ দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন। এই আমচুর পাউডার শরবত, চটপটি, ফুচকা, সালাদ ও বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারবেন। বাহিরের কেমিক্যালযুক্ত আমচুর পাউডার না কিনে খুব সহজেই ঘরে বসে তৈরি করে নিতে পারেন আমচুর পাউডার।